আসসালামু আলাইকুম। আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আকাশ আবারও নতুন একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জেপিইজি ফরম্যাট বা পিএসডি ফরম্যাটে আমরা কেন ছবি সেভ করব। বন্ধুরা, আমরা যখন ফটোশপের কোনো প্রজেক্ট এডিট করি তখন কিন্তু প্রজেক্টের প্রয়োজনে কোনো ক্ষেত্রে একের অধিক লেয়ার হয়ে যায়। সর্বোপরি আমরা যখন মনে করি যে আমাদের এই প্রজেক্টের আর কোনো কাজ অসম্পূর্ণ নেই, তখন কিন্তু আমরা প্রজেক্টটিকে সেভ করে রাখি। তবে আমাদের মধ্যে অনেকেই অনেক ফরম্যাটে ছবি সেভ করে থাকে, যেমন জেপিইজি, পিএসডি, পিএনজি, গিফ ইত্যাদি। এছাড়াও আরো অনেক ফরম্যাট রয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে এই ভিডিওতে পিএসডি এবং জেপিইজি ফরম্যাট নিয়ে কথা বলবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যানভাসে আমি একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি। এটা কিন্তু একটি জেপিইজি ফরম্যাটের প্রজেক্ট। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমি আরেকটি প্রজেক্ট নিয়ে রেখেছি। এটা কিন্তু আমার পিএসডি ফাইলের একটি প্রজেক্ট। বন্ধুরা, আপনারা এদিকে খেয়াল করুন, লেয়ার প্যানেলে কিন্তু আমার এখানে অসংখ্য লেয়ার রয়েছে। প্রায় 150-এর মতো লেয়ার আমার এখানে নেওয়া রয়েছে। প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা ভাবেই কিন্তু আমি ছবিটিকে সেভ করে রেখেছিলাম এবং এটাকে আমি সেভ করে রেখেছি। আমার যখন ইচ্ছা তখন আমার ইচ্ছা হলে এখান থেকে যে কোনো একটি আমি টান দিয়ে এটাকে আমি ব্যবহার করতে পারি। এভাবে আমি এটাকে ইউজ করতে পারি। তো বন্ধুরা, এটা হলো একটি পিএসডি ফাইলের কাজ। আর এদিকে দেখুন, এটি কিন্তু আমার লেয়ার প্যানেলে খেয়াল করে দেখুন বন্ধুরা, একটি মাত্র লেয়ার। আর এই ডকুমেন্টটা কিন্তু আমার জেপিইজি ফরম্যাটে। তো বন্ধুরা, জেপিইজি ফাইলটা মূলত ফটোশপের ওয়ান লেয়ার ফাইল। এই ফাইলটি জেপিইজি ফরম্যাটে সেভ করলে এটা যে কোনো মিডিয়াতে ভিউ হবে। সো এই ফাইলটি ভিউ করতে থার্ড পার্টি কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না। অপরদিকে পিএসডি ফরম্যাটে যে কোনো ফাইল থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া ওপেন করতে পারবো না, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার এফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইত্যাদি সফটওয়্যার ছাড়া কিন্তু পিএসডি ফাইল আমরা ওপেন করতে পারবো না এবং জানতেও পারবো না এই ফাইলটির ভিতরে কি রয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, পিএসডি ফাইল কিন্তু আমাদের অনেকটা সুবিধাও রয়েছে, কিন্তু জেপিইজি ফাইল কিন্তু আমরা যে কোথাও আমরা ভিউ করতে পারি এবং দেখতে পারি এটাতে কি রয়েছে। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদিতে আমরা এটি ভিউ করে দেখতে পারি, কিন্তু পিএসডি ফাইল কিন্তু আমরা থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া এটা কোনোভাবেই আমরা ওপেন করতে পারি না। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জেপিজি ফাইল কি করে তৈরি করতে হয় আর পিএসডি ফাইল কি করে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আপনারা এদিকে খেয়াল করুন, লেয়ার প্যানেলে দেখুন আমার একটি মাত্র লেয়ার। তো আমি এখানে ডুপ্লিকেট আরো একটি লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট আরো একটি লেয়ার তৈরি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করতে হবে। যে বাটনে প্রেস করার পর এবার লেয়ার প্যানেলে খেয়াল করুন আমার দুইটি লেয়ার হয়ে গেছে। সাপোজ আমি টপ লেয়ারে কাজ করব। এই লেয়ারের আমি কালারটাকে একটু চেঞ্জ করে দেব। আমি কালারটা একটু ব্যালেন্স করব। কন্ট্রোল ভি, এটাতে ক্লিক করার পর আমাদের যে ডায়লগ বক্সটি বের হয়েছে এটা কিন্তু কালার ব্যালেন্সের ডায়লগ বক্স। আমি এখান থেকে কালারটি চেঞ্জ করব। সাপোজ আমি এই কালারটি করলাম। তো বন্ধুরা, এটা কিন্তু আমি জেপিজি ফাইলটাকে এডিট করছি। এডিট করে কিছুটা বিষয় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এবার দেখুন, আমি যদি টপ লেয়ারটাকে এখানে হাইড করে দিই, এখান থেকে চোখ আইকনটাকে হাইড করে দিই, তাহলে আমরা কি দেখব? বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার মূল ফাইলের চেহারা। তারপর আমি এডিট করেছি কি, এবার এটার কালারটাকে আমি অনেকটা গাঢ় এবং হাইলাইট করেছি। তারপর বন্ধুরা, এখানে যদি আমি কিছু টাইপ করতে চাই তাহলে আমাকে কি নিতে হবে? হরিজন্টাল টাইপিং টুল। হরিজন্টাল টাইপিং টুল নেওয়ার পর আমি যদি এখানে টাইপ করি আকাশ এডিটিং, এটাকে আমি টাইপ করলাম। বন্ধুরা, এবার লেয়ার প্যানেলে খেয়াল করে দেখুন আমার কিন্তু 3টি লেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যদি এই প্রজেক্টে আরো কিছু লেয়ার অ্যাড করতে চাই আমি অ্যাড করতে পারবো। তারপর সবগুলি লেয়ারকে একত্র করে একটা ফরম্যাটে সেভ করার নামকেই বলে জেপিইজি ফরম্যাট। সাপোজ বন্ধুরা, এবার আমি কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের ই বাটনে প্রেস করছি। বন্ধুরা, এবার এখানে খেয়াল করে দেখুন আমার সবগুলি লেয়ার, তার মানে 3টি লেয়ার আমার একত্র হয়ে গেছে। তো এবার আমি যদি একটু পিছনে ফিরে যাই, কন্ট্রোল জ্যাড বাটনে প্রেস করুন, তাহলে আমি আনডু করছি। দেখুন এবার কিন্তু আমার আবারও 3টি লেয়ার চলে আসছে। তো বন্ধুরা, এবার যেমন লেয়ার প্যানেলের টপ লেয়ারে মার্ক করা আছে, এটা কিন্তু আমি যে টাইপ করেছিলাম এটা, তো এটা আমি কিন্তু মুভ করাতে পারছি। তারপর বন্ধুরা, এখানে আমার দ্বিতীয় লেয়ারে আছে আমার ব্যাকগ্রাউন্ডের আর একটি ডুপ্লিকেট কপি, এটাও কিন্তু আমি মুভ করাতে পারবো। কিন্তু যখন আমি 3টি লেয়ারকে একত্র করে দিব কন্ট্রোল এবং শিফট বাটন ধরে এই বাটনে প্রেস করে, তখন কিন্তু এটাকে আমি আর মুভ করাতে পারবো না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভ হচ্ছে না। বাট এটা আমি এখান থেকে মুভ টুল দ্বারা ধরে অন্য ডকুমেন্টে নিতে পারবো, কিন্তু এখানে মুভ করানো যাবে না। যেমন এটাকে ধরে আমি এখানে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এই বিষয়টা
আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, এটাকে এখন আমি সেভ করব। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এস বাটনে ক্লিক করতে হবে। এটা হলো শর্টকাট উপায়। এছাড়াও আপনি ম্যানুয়ালি করতে পারেন। ফাইল থেকে বন্ধুরা আমাদের প্রথমে যেতে হবে ফাইলে। ফাইল থেকে আমাদের যেতে হবে সেভ এসে। তো বন্ধুরা যারা প্রফেশনাল তারা কিন্তু শর্টকাটই করে। তো আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন এবং শর্টকাটেও করতে পারেন। সেভ এস। তো সেভ এসে ক্লিক করার পর বন্ধুরা আমি ডেস্কটপে সেভ করে জাস্ট বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সেভ করব বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি লেয়ার এবং এই প্রজেক্টটিকে আমি জেপিইজি ফরম্যাটে সেভ করব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফাইল নেম। ফাইল নেমটা আমাকে দিতে হবে। তারপর এখানে ফরম্যাট, দেখুন এটা আমার এখানে দেওয়া আছে পিএসডি ফরম্যাট। তো এটাকে আমি জেপিইজি ফরম্যাটে সেভ করব। তো প্রথমে আমি একটি ফাইল নেম দিচ্ছি 001। ওকে, তারপর এবার আমি ফরম্যাটটা চেঞ্জ করে দেব। এটাকে আমি এবার দেব জেপিইজি ফরম্যাট। তো এবার এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেপিইজি ফরম্যাট। দেখুন জেপিইজি ফরম্যাটে এটাকে আমি সেভ করে দিচ্ছি। এবার ক্লিক সেভ এন্ড ওকে। বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর বন্ধুরা এবার দেখুন আমার কিন্তু লেয়ার প্যানেলে সেম অবস্থায় রয়েছে, এটা কিন্তু পরিবর্তন হয়নি। আমি কিন্তু একটি প্রজেক্ট সেভ করেছি, ওটা সেভ হয়ে গেছে, বাট এটা এমনি রয়ে গেছে। এটাকে আমি ক্লোজ না করা পর্যন্ত এভাবেই রয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি এটাকে সেভ করব পিএসডি ফাইলে। আবারও কন্ট্রোল শিফট এবং এস বাটনে ক্লিক করুন। অন্যথায় আপনি ফাইল থেকে সেভ এসেও ক্লিক করতে পারেন। তো বন্ধুরা একটা প্রজেক্ট আমরা সেভ করেছি 001 এবং জেপিইজি ফরম্যাটে। তো এটাকেও আমি 001 দিলেও সেভ নেবে, সমস্যা নেই। তবে এটা আমার থাকবে পিএসডি ফাইল। তো এটাকেও আমি 001ই দেব, 001। তারপর বন্ধুরা আমরা এখান থেকে ফরম্যাটটি এবার পিএসডি রেখে দেব। পিএসডি রেখে এটাকে আমরা সেভ করে দেব। ক্লিক সেভ এন্ড ওকে। তো বন্ধুরা এবার এটাকে ক্লোজ করে দিন। ক্লোজ করার পর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমাদের যেতে হবে ডেস্কটপে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 001 এটা হলো জেপিইজি ফরম্যাট আর 001 এটি হলো পিএসডি ফরম্যাট। এই দুটা বিষয় আমরা এখানে সেভ করেছি। তো বন্ধুরা আমি এখানে সামান্য একটু বিষয় শেয়ার করি, সেটি হলো জেপিইজি ফরম্যাট সেভ করে রাখলে এটা পরবর্তী অন্য কোনো সময়ে আমরা এটাকে আর এডিট করতে পারবো না। আর যদি আমরা পিএসডি ফরম্যাটে সেভ করে রাখি তাহলে আমরা 100 বছর পরেও এটাকে এডিট করতে পারবো। তো বন্ধুরা এই বিষয়টি আমি এখন আপনাদের সাথে ক্লিয়ার করছি। ফটোশপ ওপেন করার পর আমি ছবি দুটিকে ওপেন করব। ওপেন করার জন্য আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে 001 এই দুটো ফাইলে আমাদের আজকের ক্যানভাসের ফাইল। বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেপিজি ফাইল। এটা কিন্তু আমরা সেভ করেছিলাম। এখন চাইলেও কিন্তু এটাকে আমি এডিট করতে পারবো না। বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ছবিটা এট ফার্স্ট আমার কি কালার ছিল এটা কিন্তু এখন আমি আন্দাজ করতে পারবো না বা বুঝতেও পারবো না। তারপরে এখানে লিখেছিলাম আকাশ এডিটিং, এটাও কিন্তু আমরা এখান থেকে মুভ করাতে পারবো না। তারপর বন্ধুরা এটাকে ডুপ্লিকেট একটি কপি করে আমরা এটাকে কালার দিয়েছিলাম, এটাও কিন্তু আমরা এখন রিমুভ করতে পারবো না। অন্যদিকে যে ফাইলটি আমরা পিএইচডি করেছিলাম এটা দেখুন এখানে 3টি লেয়ারই হয়ে গেছে। লেয়ার প্যানেলে বন্ধুরা খেয়াল করুন আমরা হরিজন্টাল টাইপিং টুল দ্বারা টাইপ করেছিলাম এবং অন্য একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে সেটার কালার করেছিলাম এবং আমাদের মূল কালারটিও এখানে রয়ে গেছে। তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে এডিট করতে চাই আমরা কিন্তু ইচ্ছা মতো এডিট করতে পারবো। ধরুন এই নামটা আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। তারপর কালারটা আমি আরো গাঢ় করতে পারি। তারপর সবার প্রথম আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি ছিল এটাও কিন্তু আমি আরো 20 বছর পরে উদ্ধার করতে পারবো। এটাকে আমি হাইড করে দিচ্ছি। তো এটাই কিন্তু আমার জেনুইন ক্যানভাসটি ছিল। তারপর বন্ধুরা আমি আরো একটি মূল্যবান বিষয় আপনাদের সাথে এখনই শেয়ার করবো। তার আগে একটি কথা বলে রাখি, বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দেবেন, আর সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি মনে হয় যে আমার এই ছোট্ট চ্যানেলটি ফটোশপ শিক্ষার্থীদের বিন্দুমাত্র কাজে লাগতে পারে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় যে এটা আসলে অন্যথায় তাহলে দয়া করে কেটে পড়ুন। বন্ধুরা এখান থেকে আমি এবার অন্য আরেকটি ফাইল ওপেন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ড্রেস রয়েছে এবং লেয়ার প্যানেলে যদি আপনি খেয়াল করে দেখুন তাহলে দেখতে পাবেন 1 থেকে প্রায় শতাধিক লেয়ার আমি একত্র করে একটি পিএসডি ফাইল করে রেখেছি।
আমার প্রয়োজনে এখান থেকে যে কোনো ড্রেস আমি উঠিয়ে নিয়ে অন্য একটি ছবির গায়ে পরাতে পারি। এটাই হলো আসলে মূলত সুবিধা। কিন্তু আমি যদি এটাকে জেপিইজি ফরম্যাটে সেভ করে রাখতাম তাহলে কিন্তু এখান থেকে কোনো একটি বিষয় নির্দিষ্ট করে আমি রিমুভ করাতে পারতাম না। সাপোজ এখন এখান থেকে আমি এই ড্রেসটিকে যদি সিলেক্ট করতে চাই তাহলে এখানে কার্সর রেখে মাউসের রাইট ক্লিক করে সবার প্রথমে যে লেয়ারটি থাকবে এটাকে সিলেক্ট করলে এখানে নির্দিষ্ট ড্রেসটি সিলেক্ট হয়ে যাবে। সাপোজ এখানে আমি কার্সর রেখে ক্লিক করছি, ক্লিক করার পর টপে যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করলে আমি এই ড্রেসটিকে মুভমেন্ট করাতে পারবো। তো বন্ধুরা এখান থেকে নিয়ে কিন্তু আমি অন্য ছবিতে এটা পড়াতে পারবো, আর এই জন্যই কিন্তু রেখেছি। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।